দয়ার সাগর নবীজিকে কাফিররা চিনল না। দয়ার সাগর নবীজিকে কাফিররা চিনল না। বিনা দোষে দুশমনেরা কতই দিল যন্ত্রণা। দয়ার নবী মুস্তাফা জন্ম স্থান ছাড়িয়া চলে গেলেন মদিনা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা যুক্তি করল নবীজিকে মারব বলে। সারা রাত্রি তারা দিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার সাগর নবীজিকে কাফেররা চিনল না। বিনা দোষে দুশমনেরা কতই দিল যন্ত্রণা। সবাই বলে মারো পাথর, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, নবী ছিলেন একজনা। রক্তে রক্তে রক্তাক্ত করল, কোনো জায়গা বাকি ছিল না। দয়ার সাগর নবীজিকে কাফেররা চিনল না। দুশমনেরা কত কষ্ট দিল তাহারা। উপস্থিত সম্মানিত জুমার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা তারিফ হামদোসানা আরাধনা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার, যে আল্লাহ তাআলার প্রশংসা করে আমাদের মতো পাপী তাপী খাকসার বান্দা শেষ করতে পারি নাই। তাই যতটুকু পারি আমরা সংক্ষেপে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে সৈয়দুল মুরসালিন খাতাবান নবীগিন নবী কুল শিরোমণি তাজদারি মাদানী খায়রুল বাশার আমিনার লাল মরুদুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি শান্তি ধারা বিবর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদের সূরা দুখান হতে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য আর একটি সূরা হতে একটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। এই আয়াত দ্বয়কে সাথে সামনে রেখে যথা সময়ের খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এরা আমাদের সম্মুখে যে মাসটি চলছে, এই মাসটি আমরা যদি জিজ্ঞেস করি কোন মাস, তো সকলেই আমরা উত্তর দিব যে ফেব্রুয়ারি মাস। কিন্তু আমি সেই মাসের কথা বলছি না। আরবি মাস হিসাবে এই মাসটি হলো শাবান মাস। শাবান মাসের প্রথম জুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের ফজিলত, শাবান মাসের গুরুত্ব যে পরিমাণে বলেছেন, তার চাইতে আমরা অনেক গুণ বেশি বাড়িয়ে রঙে মেতে যাই। শাবান মাসের ফরজিয়াত, শাবান মাসের গুরুত্ব, শাবান মাসের ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, আকসারু হাদিসুন যায়িফুন, বেশিরভাগ হাদিস হলো বানাওয়াট, বেশিরভাগ জাল হাদিস, দুর্বল হাদিস। আর সহিহুন ওয়াহিদুন,
একটি সহিহ হাদিস রয়েছে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে, সেটা হলো রোজা রাখার ব্যাপারটা। যাদের অভ্যাস রয়েছে সারা মাস 12 মাস, যারা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন, 3টা করে প্রত্যেক মাসে যারা রোজা রাখেন, তারা এই শাবান মাসেও 3টা রোজা রাখবেন। তাতে আপনার 1 বছরের সমতুল্য নেকি অর্জন হবে। এটা হলো সেই হাদিসের অনুযায়ী। কিন্তু আজ বর্তমানে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে যে শাবান মাসের 15 তারিখে শবে বরাত হিসাবে যে মানা হয়, পালন করা হয়, একেবারে নিতান্তই বানাওয়াট এবং দুর্বল জাল কথা। এগুলোর কোনো সহি হাদিস একটিও পাওয়া যায় না। এই শাবান মাসের কতগুলো দিক রয়েছে। এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতকে উল্লেখ করে তারা এক শ্রেণীর মানুষ তারা দলিলও পেশ করে, কিন্তু শিক্ষিত মানুষ হিসাবে তারা যদি একটু ভালোভাবে উপলব্ধি করত, তাহলে নিশ্চয়ই বুঝতে পারত যে যেই দলিলটা পেশ করা হয়, এই দলিলটা মূলত শবে বরাত সম্পর্কে পেশ করা হয় না। সেই দলিলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা দুখানের মধ্যে, একটি সূরার নাম হলো সূরা দুখান। দুখান শব্দের অর্থ হলো ধোঁয়া। দুখান শব্দের অর্থ হলো ধোঁয়া। এই ধোঁয়া সম্পর্কে একটি সূরা নিয়ে আসা হয়েছে। তো ধোঁয়া সম্পর্কে সূরা নিয়ে আসার কারণটা কি, আর বিশ্লেষণ আছে, সেটা আমার বিষয় নয়। শুধু ইঙ্গিত দিতে চাই যে ধোঁয়া শব্দটি কেন নিয়ে এলো। ধোঁয়া শব্দটা এই কারণে আনলেন, এই কারণে তার নামকরণ হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ধোঁয়া মানে পাঠাবেন পৃথিবীতে, যে সেই ধোঁয়ার ঝাঁসে, সেই ধোঁয়ার যন্ত্রণায় মানুষ, সেই সময়ে যে যতগুলো মানুষ থাকবে, অধিকাংশ মানুষ ধোঁয়ার কারণে মৃত্যুবরণ করবে কিয়ামতের কিছুদিন আগে। এই সম্পর্কে বলতে গিয়ে এই সূরা দুখান নাজেল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু মানে তোমার উপর, এখানে তোমার উপর খেতাব করা হয়েছে, মানে নবীকে সম্বোধন করা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু মানে হু জমির যে রয়েছে সেটা রুজু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। ইন্না আনজালনাহু নিশ্চয়ই নাজেল করেছি তোমার উপর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই নাজেল করেছি তোমার উপর একটি মুবারকপূর্ণ রাত্রি। লাইলাতুল মুবারাকা মানে বরকতপূর্ণ রাত্রি নাজেল করেছি। ভাইরা আমার, যারা শিক্ষা দীক্ষা জানে না তারা কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করেন আর খুতবা শুনেন, ওয়াজ শুনেন, বিভিন্ন মাহফিলে যান, আর তারা শুনে থাকেন যে মুবারাকা, লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতপূর্ণ রাত্রি, সেটাকে বলা হয় রমজান মাসে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে আমরা জানি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যাকে অন্যদিকে নিয়ে গিয়ে ওই শাবান মাসের 15 রাত্রিতে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। বলছে যে লাইলাতুল মুবারাকা হলো শাবান মাসের 15 তারিখ। ভ্রান্ত কথা। এই আয়াতের সঙ্গে কোনো সামঞ্জস্য হচ্ছে না শবে বরাতের, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে কোনো সম্পর্ক নেই। ইন্না আনজালনাহু নিশ্চয়ই নাজেল করেছি লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রিতে
সেটা খেতাব হবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রিতে নাযিল করেছি আল্লাহ পাক কোরআন মাজিদ বলছেন। পবিত্র কোরআন আল্লাহ নাযিল করেছেন লাইলাতুল কদরে, অর্থাৎ কদর মাসটা যে রমজান মাসে আসে এটা কারো অজানা নয়। শাবান মাসের 15 তারিখে আসে এটা কারো জানাই নেই। হ্যাঁ আমার, এটা একটা ভ্রান্ত ধারণা, এটা ব্যাখ্যা পাল্টে দিয়ে তারা এটা অপব্যবহার করে থাকে। হ্যাঁ আমার, তারপরে তারা আরো বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আল্লাহ সতর্ককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ককারী হিসাবে জানিয়ে দিচ্ছেন মা ইউফাররিকু মিন আমরিন হাকিম। আর যত রকমের ভালো মন্দ পার্থক্য আল্লাহর হুকুমেই হয়ে থাকে। এই রাত্রিটিকে বলে থাকে যে ভাগ্য রচনী, মানে ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় এ কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদর রাত্রিতে রমজান মাসেই হয়। হ্যাঁ আমার, তাহলে এই শবে বরাতের নামে বানাওয়াট কিছু উক্তি, কিছু দলিল মানুষ পেশ করে থাকে যেটা আদৌ কোরআন এবং হাদিসের সঙ্গে মিল হচ্ছে না। তারপরে বলে থাকে যে এই রাত্রিটা ভাগ্য পরিবর্তনের শেষ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সন্ধ্যায়, সেই রাত্রির সন্ধ্যাবেলায় নেমে আসেন আর ফজর পর্যন্ত আল্লাহ পাক দেখে থাকেন কোন বান্দা ইবাদত বান্দেই করছে। এটা শবে বরাতের সঙ্গে জুড়িয়ে দিয়েছে কথাটা, কিন্তু এটাও ভ্রান্ত কথা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রির দুই ভাগ পার হয়ে যায়, যখন রাত্রিটা দুই ভাগ পার হয়ে যায়, একটি ভাগ বাকি থাকে। প্রত্যেক রাত্রিতে কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন এবং বলেন যে কোন বান্দা আমার কাছে চাইবা তোমরা ক্ষমা চাইবা, আমি তোমাদেরকে ক্ষমা করব। কোন বান্দা তোমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি চাইবা, আমি তোমাদের অসুখকে ভালো করে দিব। কোন বান্দা তুমি কি চাইবা সেই মোতাবেক আমি দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে আসেন, খাস করে শবে বরাতে আসেন না। এবং খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাইলাতুল কদর রাত্রিতে যারা রাত জাগরণ করে আমার কাছে চাইবে আমি তাদের ভাগ্য পরিবর্তন করে দিব। সে যদি খালেস অন্তরে আমার কাছে তওবা করে আর যদি আমার কাছে মাপ চাই আর তারপরে সে নামাজ এক ওয়াক্ত না ছাড়ে কিয়ামত পর্যন্ত, যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ না ছাড়ে, তাহলে আল্লাহ পাক তাকে মাসুম করে দুনিয়া থেকে বিদায় দিবে। কিন্তু আমরা তো সেটা করি না। এই শবে বরাতের নামে যারা জিন্দেগিতে নামাজ প্রতিষ্ঠিত করে না, সেই রাত্রিতে তাদের আমদানি দেখবেন, তাদের যে হুড়োহুড়ি, তাদের যে উৎসব পালন করার এতই মত্ত যে তারা নামাজ পড়ার জন্য গোসল করে মসজিদে গিয়ে 100 রাকাত সলাতে আলফিয়া আদায় করে, 100 রাকাত। অথচ দেখেন, জিজ্ঞাসা করে দেখা যায় যে সেই ব্যক্তি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি বুঝলো, শুনলো, জানলো
মানলো না, সে ইচ্ছাকৃত ভাবে নামাজ পরিত্যাগ করলো, সেই ব্যক্তি হলো কাফের, সে ব্যক্তি কুফরি করলো। কাজেই সে নামাজ কোনদিন আদায় করে না। আর সবে বরাত রাত্রিতে 100 রাকাত কেন, হাজার হাজার রাকাত যদি নামাজ প্রতিষ্ঠিত করে, হাজার হাজার নামাজ যদি সে আদায় করে, তাহলে তার 1 রাকাত কোনো কাজে আসবে না। হ্যাঁ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলো সে থেকে তোমরা বিরত থাকবে। তোমাদের নবী যেটা দেয় হুকুম, সেই হুকুমটা তালিম করো, আর যেটা থেকে বিরত থাকতে বলে সে থেকে বিরত থাকবে। হ্যাঁ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন, আর 40 থেকে 63 বছর পর্যন্ত 23 বছর পর্যন্ত তিনি নবুয়তি কাজ চালিয়েছেন। আর 23 বছরের মধ্যে 23 বার শবে বরাত এসেছে, 23 বার এসেছে শাবান মাস, এবং শবে বরাতের 15 তারিখ এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে যদি ভালো মনে করতেন, তাহলে উম্মতদেরকে হুকুম করে যেতেন যে প্রতি শাবানের 15 তারিখে তোমরা শবে বরাত পালন করে যেও। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলেন না, কোন সাহাবী পালন করলেন না। আর আজকে আমরা এমন ধ্বজাধারী যে সেটাকে ভালো মনে করে আমরা বেদাত কাজ শুরু করে দিয়েছি, আর আমরা বলছি খুব একটা ভালো কাজ করছি। হ্যাঁ আমার শুধু তাই নয়, এই রাত্রিকে উপেক্ষা, এই রাত্রির উপলক্ষে, এই রাত্রিকে কেন্দ্র করে এত ধুমধাম খাবার দাবারের আয়োজন করা হয়, হালুয়া রুটি খায়। হ্যাঁ আমার হালুয়া রুটির আমদানি হয়, যে বাড়িতে হালুয়া রুটি হবে না ও বাড়িটা মানে তার আনন্দ মনে আসবেই না। প্রত্যেক বাড়িতে দেখবেন হালুয়া রুটি তারা তৈরি করে থাকে, হালুয়া রুটি খায়। হালুয়া রুটি খাওয়ার যুক্তি তারা দেয় কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়েছিলেন, আর উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেকার 2টি দাঁত শহীদ করে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি দাঁত শহীদ হয়ে গিয়েছিল, আর সেই শহীদ হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত জিনিস খেতে পারতেন না, তাই তিনি হালুয়া রুটি খেতেন। এটা তাদের কথা, কিন্তু হাদিসে উল্লেখ নেই। এক জয়ীফ হাদিসে উল্লেখ নাই, দুর্বল হাদিসে উল্লেখ নাই কথাটি, কিন্তু তারা বলে থাকে সেই যুক্তিতে যদি তাই হয়, তাহলে তদন্ত করে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার একটা আশেক আমরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারকটা শহীদ হলো কোন মাসে, এবং তিনি হালুয়া রুটি যদি খেয়ে থাকেন তো খেলেন কোন মাসে, আর আমরা সুন্নাত পালন করছি কোন মাসে, এটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছিল শাওয়াল মাসের 2য় হিজরি শাওয়াল মাসের 7 তারিখে। শাওয়াল মাসটা কোন মাসে আসে? রমজানের শেষে। রমজান শেষ হয়ে গেল, আর শাওয়ালের চাঁদ উঠে যেই দিন, সেই দিন আমরা ঈদ উল ফিতর উদযাপিত করে থাকি। সেই দিন থেকে শুরু হয়ে গেল শাওয়াল মাস। আর শাওয়াল মাসের 7 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হলো। আর সেই মানে খাতিরে যদি তিনি হালুয়া রুটি খেয়ে থাকেন, আর কত আমরা নবীর সেই আশেক রয়েছি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে হলে আমাদের সেই দাঁত ভেঙে সেই দিন আমাদেরকে সুন্নাত পালন করতে হবে। কিন্তু উল্টো দিন কেন? শাবান মাসের 15 তারিখে কোথায় নবীর দমদম মুবারক শহীদ হলো, আর তিনি হালুয়া রুটি খেলেন?
শাবান মাসে তো নয়, শাবান মাস, এটি শাবান মাস, তারপরে রমজান মাস, তারপরে আসে শাওয়াল মাস। 2 মাসের ব্যবধান, 2 মাসের ব্যবধান। আর 2 মাসের আগে হালুয়া রুটি খেয়ে তারা প্রস্তুত হচ্ছে। হ্যাঁ আমার, তারা বলে থাকে যে হালুয়া রুটি খাওয়া নবীর সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছেন এ সম্পর্কে একটি কথাও হাদিসে উল্লেখ নেই, একটা দুর্বল হাদিসেও নেই। কিন্তু যুক্তির খাতিরে যদি বলা যায়, তাহলে নিজের দাঁতটাকে শহীদ করার পরে ওই শাওয়াল মাসের 7 তারিখে দন্দান মুবারক শহীদ করার পর সে হালুয়া রুটি খেয়ে সুন্নাত পালন করবে, সবে বরাতে নয়। হ্যাঁ আমার, তারপরে অনেক মা বোনেরা, অনেক মানুষ, অনেক মহিলারা মনে করে যে আমাদের স্বামী দুনিয়া থেকে, বিধবা নারীরা, যা আমাদের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এই সবে বরাত রাত্রিতে তারা সাজসজ্জা করে তাদের বাড়িটাকে পরিষ্কার করার পরে তারা ধূপধুমা দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করে থাকে। কেন? তাদের স্বামীর রুহু বেলে তাদের বাড়িতে আসবে। আমার, আমরা অনেকেই হাদিস কোরআন গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করি না, এই কারণেই এগুলো হয়ে থাকে। এবং যদি তার তর্জমা বুঝি, তার ব্যাখ্যার দিকে এগিয়ে যাই না যে এর ব্যাখ্যাটা প্রকৃতভাবে কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখু ইয়াউমিন ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন কোন রূহু মৃত্যুবরণ করে তখন তার রূহুটাকে বারজাখের মধ্যে রাখা হয়, আর বারজাখের মধ্যে থেকে সে আর বেরিয়ে আসতে পারে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে 2টা জায়গা রেখেছেন, একটা হলো ইল্লিন আর একটি হলো সিজ্জিন। যারা মুমিন মুসলমান তাদের রূহদেরকে ইল্লিনে রাখা হয়, আর যারা কাফের তাদের রূহকে সিজ্জিনের মধ্যে রাখা হয়। কিয়ামত পর্যন্ত সেইখানে সুরক্ষিত অবস্থায় থাকবে, আর সেই রূহু কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জায়গাতে 2 ধরনের রূহকে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। ইতিপূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বর্তমানে যারা আছে তাদেরকে বিদায় হয়ে চলে যেতে হবে, তাদের রূহকে ওই অবস্থায় রাখা হবে। এবং কিয়ামত না হওয়া পর্যন্ত যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুবাস দিয়ে থাকবেন, আর যারা কাফের তাদেরকে জাহান্নামের সুবাস দিয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত। হ্যাঁ আমার, কবরে একবার নিয়ে আসা হয় ওই আলামে বারজাখ থেকে, অর্থাৎ ইল্লিন আর সিজ্জিন থেকে 2 ধরনের রূহকে একবার নিয়ে আসা হয়। যেই দিন সে মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ করার পরে তাই কবরে পৌঁছে দেওয়া হয়, আর কবরে যখন পৌঁছে দিয়ে সমস্ত মানুষ আপন আপন বাড়ির দিকে চলে আসে, তখন সেই ব্যক্তিকে ওই রূহু নিয়ে আসার পর জীবিত করে বসায়। বসার পরে প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার ধর্মটা কি ছিল? মান নবিয়ুকা, তোমার নেতা কে ছিল? 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে। আরবিতেই প্রশ্ন হবে, আরবিতেই উত্তর দিবেন। এখন হয়তো অনেকে বলবে, তাই তো, এ তো মুশকিল ব্যাপার, আমি তো জিন্দেগিতে আরবি তো আলিফও চিনি না, আর আরবিতে যদি প্রশ্ন হয় তো উত্তর দেওয়া তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাল্লাল্লাহু ইয়াউমাল কিয়ামা সাহাল্লাল্লাহু আলা কবরিহি, কবরের মধ্যে সহজ করে দেওয়া হবে যারা কিছুই জানে না, যদি প্রকৃতভাবে মুমিন হয়
যদি মুত্তাকিন হয়, পরেজগার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিমাগ খুলে দিবেন, তাকে ইলমিয়াত দিয়ে দিবেন, তাকে বলার ক্ষমতা দিয়ে দিবেন, সে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ ছিলেন, দীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল, হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার নেতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পরহেজগার হয়, মুত্তাকিন হয়, তাহলে উত্তর দিতে অসুবিধা হবে না। এই তিনটা প্রশ্ন করার পর সে যদি উত্তর দিতে পারে সঠিক সঠিক, তাহলে ফেরেশতা বলবেন সাদাক্তা, সত্য বলেছেন, আপনি শুয়ে যান, নতুন জামাইয়ের মতো আপনি শুয়ে থাকুন, আপনার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, শুয়ে থাকুন। ফাফরিসু মিনাল জান্নাহ আলবিসু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন যে তার জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতি লেবাস পরায় দাও, কবর থেকে 3 দিন পর্যন্ত অর্থাৎ জান্নাত পর্যন্ত জানলা এবং দরজা কেটে দাও, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত সে যাতে জান্নাতের সুবাস পেতে থাকে। অনুরূপ কাফেরদের পরিস্থিতিটা ওই রকম হবে। তাহলে রুহু আসার কোনো প্রমাণ হয় না, এরপরে ওই রুহুকে স্থায়ীভাবে রেখে দেওয়া হয়, রুহু আর আসে না। কিন্তু তারা দলিল দেয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তারা এই দলিলটা দেয় যে তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু, নাজেল করেন ফেরেশতা, ফেরেশতা নাজেল করেন, কিন্তু তারা ওই ফেরেশতাকে না ধরে তারা বলে যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতাও আছে, রূহু আছে, কিন্তু জানে না যে ওই রুহুল আমিন জিবরাইল ফেরেশতাকে বলা হয়েছে। এই রুহু থেকে মুরাদ হলেন জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়েছে, রুহুল কুদুস বলা হয়েছে। ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস, সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলছেন, 5 রুকুর মধ্যে দেখবেন ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রুহুল কুদুস হিসাবে খেতাব করেছেন। তারপরে আরো সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রুহুল মালাইকাতু সাফান, বলা হয়েছে যে রুহু আসবে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওয়া ইয়াকুমু, দাঁড়িয়ে থাকবেন জিবরাইল আলাইহিস সালাম এবং অগণিত ফেরেশতার জামাত। হ্যাঁ আমার, এই রুহু থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছে। আর যদি সমস্ত রুহু কবরবাসীর রুহুর কথা বলতো, তাহলে পরে আরওয়াহ শব্দ ব্যবহার করত। এখানে আরওয়াহ শব্দের ব্যবহার করা হয়নি, এখানে রুহু শব্দের এক বচন ব্যবহার করা হয়েছে, আর সেটা হলেন জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ আমার, তাহলে এটাও একটা আমাদের ভ্রান্ত আকীদা যে রুহু আসবে, স্বামীরা আসবে, ভাইয়েরা আসবে, আর তাদের খাতিরে হালুয়া রুটি খাওয়াবো লোকজনকে, আর সে কবরের নিস্তার পেয়ে যাবে নাকি? হ্যাঁ আমার, এই ভ্রান্ত আকীদা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবীর জামানাতে এগুলো ছিল না। আল্লাহর নবীর মৃত্যুবরণের 448 বছর পরে, 448 বছর অর্থাৎ 450 বছর পরে আবিষ্কার করেছে। সেই সময় হানাফি বলে কোনো, সে তার আগে হানাফি বলেও কিছু ছিল না, নবীর জামানাতে হানাফি বলে কোনো কিছুই ছিল না। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব, সময় হয়ে গেছে। হ্যাঁ আমার, একজন ব্যক্তি ওই বাহাস করতে গেছেন, একজন আলেম, আহলে হাদিসেরও আলেম রয়েছে আর হানাফি মাযহাবেরও আলেম রয়েছে, মানে গেছেন বাহাস করতে। আর বাহাস করতে গিয়ে এক এক আলেম উঠেন আর বলেন, ফতোয়া দিয়ে থাকেন, এইরকম ভাবে দিতে 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 শেষ পর্যায়ে একজন ব্যক্তি উঠলেন,
ফসিহুদ্দিন মুন্সি, তিনি আলেম নন। ফসিহুদ্দিন মুন্সি, তার বাড়ি হলো নদিয়া জেলা। তো উনি উঠছেন, আর উঠার সময়ে তার জুতা দুটো খুলে বগলে দেবে নিয়েছে। তো স্টেজে যে সমস্ত আলেম রয়েছেন তারা বলছেন যে, আরে মৌলানা সাহেব, আপনার জুতা দুটো নিচে রাখেন। বলছেন, না না, নিচে রাখা যাবে না। কেন? না তো আল্লাহর নবীর জামানায় হানাফিরা জুতা চুরি করে নিত। তখন বলছেন যে স্টেজে যতগুলো আলেম রয়েছে সবাই বলছেন যে আল্লাহর নবীর জামানা তো হানাফি ছিল না, তাহলে জুতা চুরি করলো কি করে? তখন শশীউদ্দিন মুন্সি সাহেব বলছেন, লিখেন যে তারা পরে সেজেছে, আল্লাহর নবীর জামানায় ছিল না। ভাইয়েরা আমার, হানাফি বলে কোনো ছিলই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হানাফি বলে কিছুই ছিল না। তার অনেক পরে এটা তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহলে হাদিস ছিলেন, তিনিও নবীর শাগরেদ ছিলেন, তিনি নবীর কথা মোতাবেক চলেছেন। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তাদের সকল লোককে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবীর কথার সঙ্গে আমার কথা যদি মিলে যায় তাহলে ওই কথাটাকে তোমরা প্রাধান্য দিও, মেনে নিও। আর যদি আমার কথা না মিলে আমার কথাকে ছুঁড়ে ফেলে নবীর কথাকে মেনে নেবে। কিন্তু তারা তা করেনি, তারা সেটা করেনি, তারা সেই মোতাবেক চলে আসছে। আজকে সারা পৃথিবীতে ফিতনা তৈরি হয়েছে। আজকে এই আহলে হাদিস আর হানাফি বিভিন্ন জায়গায় আজকে ঝগড়া হচ্ছে, আজকে মতবিরোধ হচ্ছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আশা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। কাজে কিয়ামতের দিন কয়েকটা দল হবে, তার মধ্যে এক নম্বর দল সেটা জান্নাতে যাবে, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মোতাবেক করে গেছেন সেই মোতাবেক যারা অনুসরণ করেছেন তারাই জান্নাতে যাবে। ভাইরা আমার, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন। আমরা যাতে নবী এবং আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআন ভালোভাবে বুঝে এবং মান্যতা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।